গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 11ই জানুয়ারি, বৃহস্পতিবার দিন। তো তোমাদের তো গতকালের ভিডিওতে বলেছিলাম যে 10 তারিখ থেকে টুবলু স্কুল শুরু হয়েছে নতুন ক্লাসের। তো গতকাল তো হাফ ডে ছিল, কিন্তু আজকে প্রথম আর কি ফুল ডে স্কুল হবে। তো তার জন্য সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে যেহেতু প্রথম দিন স্কুল হবে না, সেহেতু ওই টিফিনের জন্য খুব বেশি কিছু করব বা ঝামেলা করার যদি সময় না পাই, সেজন্য আমি একটু ব্যবস্থা করে রেখেছি। যার জন্য সকাল থেকে খুব বেশি তাড়াহুড়ো যে করতে হবে এমনটা নয়। কারণ ওই আর কি প্রথম দিন স্কুলে যাবে, তো ফুল ডে স্কুল হবে, তো সেক্ষেত্রে একটুখানি হালকার উপর নিজের কাজকর্ম রাখতে চেয়েছি, যাতে ওর যদি কিছু প্রয়োজন হয় ওর কাছে যাতে একটুখানি সময় থাকতে পারি, সেই কারণে আর কি। আসলে কি বলতো, ওদের না প্রথম যখন স্কুল কটা দিন হয় তখন একটু অসুবিধা হয়, যদিও ওর এবছর সে অসুবিধাটা হচ্ছে না। সেটা কি তোমাদের একটু বলি। সেটা হচ্ছে ওদের না প্রত্যেক বছর সেকশন চেঞ্জ হয়। এবার যেটা হয় যে গত বছর যাদের সাথে বন্ধুত্ব ছিল বা বন্ধুত্ব হয়েছিল, এবার তার পরের বছর সেকশন চেঞ্জ হওয়ার ফলে সেটা আবার চেঞ্জ হয়ে যায়, ফলে আবার নতুন করে বন্ধু করতে হয়। আর প্রত্যেক বছরই যেহেতু সেটা হয়, আর ওর সাথে সবসময় এমনটাই হয়েছে যে গত বছর যারা বন্ধু ছিল তাদের মধ্যে একজনও পরবর্তী বছরে সেকশন চেঞ্জ হওয়ার দরুন আর বন্ধু থাকেনি আর কি। ফলত প্রথম দিকটাতে তো খুবই অসুবিধা হয়। আর দেখো, সবাই তো সমান হয় না যে প্রচুর কথা বলতে পারবে বা চট করে বন্ধু করে নিতে পারবে, সেটা কিন্তু সবাই করতে পারে না। দেখো, আমরা যারা বড় হয়ে গেছি তাদের মধ্যেও কিন্তু এই বিভেদটা আছে। অনেকেই আছে দেখবে খুব সহজে বন্ধু করে নিতে পারে, আবার অনেকে আছে একটু সময় লাগে। তো আমার ছেলেও আর কি সেই রকম, ওর একটু সময় লাগে। ফলত যতদিন সময়টা নেয়ও বন্ধু হচ্ছে না নতুন সেকশানে, ততদিন ওর একটা অসুবিধা চলতে থাকে। কিন্তু এই বছর লাকিলি যেটা হয়েছে ওর সাথে, সেটা হচ্ছে গত বছরের যে 3জন বন্ধু যারা ওরা একসাথে এক বেঞ্চে বসতো, সেই 3জনই আবার এক সেকশানে পড়েছে, যেটা কিনা ওর সাথে ফার্স্ট টাইম হলো। তো যার জন্য এই বছরটা অনেকটাই বলতে পারো যে স্মুথ। কিন্তু অনেকগুলো বছরই এরকম হয়েছে, যেটা তোমাদের বললাম যে প্রথম দিকটা ওই জন্য একটু অসুবিধা হতো। দেখো, নতুন ক্লাস, নতুন রকমের পড়াশোনা, সমস্ত কিছু সামলে না, তারপরে বিশেষত ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা বন্ধু হয়ে যায়, তো তারপরে একটু অসুবিধা প্রথম কটা দিন হতে থাকে। তো যাই হোক, সেটা ছোটোবেলার দিকে তো আরও অনেক বেশি ছিল, যেহেতু প্রত্যেক বছরই চেঞ্জ হয়। এবার সবার ক্ষেত্রে হয়, এই বছরও অনেকের ক্ষেত্রে হয়েছে যে একদমই একজনও বন্ধু পায়নি, সেক্ষেত্রে আবার নতুন করে বন্ধু করতে হবে। আসলে এই নিয়মটা হয়েছে এই কারণেই, যাতে সবাই সবার সাথে মিশতে পারে, যেটা কিনা খুব ভালো এবং এটারই তো প্রয়োজন। কারণ এটাও একটা বলতে পারো যে প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। স্কুল তো আমাদের শুধু পড়াশোনা শেখায় না, পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু শেখায়, যে জন্যেই স্কুলের প্রয়োজনীয়তা রয়েছে আর কি। তো স্কুল থেকেই সমস্ত রকম শিক্ষাই মানুষ অর্জন করে। তো এটাও একটা শিক্ষা যে সবার সাথে মিশতে পারবে, কথা বলতে পারবে, বন্ধুত্ব করতে পারবে। আর স্কুলের বন্ধুদের ব্যাপারটা সত্যি একটু অন্য রকমই হয়, সেটা আমি এই বয়স পর্যন্ত এসেও ফিল করতে পারি, যে একটা আলাদাই অনুভূতি স্কুল নিয়ে কাজ করে। আর আমিও যেহেতু না 5 থেকে 12 পর্যন্ত একটাই স্কুলে পড়েছি, আর তার আগে প্রাইমারি স্কুলটা আমার আলাদা ছিল। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে কি, সেই নার্সারি থেকে শুরু করে এই যে ক্লাস 7 হয়ে গেল, এই 10টা বছর কিন্তু এই একটাই স্কুলে পড়ছে। ফলত কী হয় যে যাদের সাথে একটু বন্ধুত্ব হয় ছোটোবেলা থেকে, হলে যা হয় আর কি, একটু গাঢ় বন্ধুত্ব তো হয়ই। তো যাই হোক, চলো তোমাদের সাথে ওর স্কুল যেহেতু শুরু হচ্ছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথা তো বললাম। আর এখন জানো তো সকাল বেশ সকাল সকালেই কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখানে মাছের ঝোল করছি, আলু ভাজা, বেগুন ভাজা সব হয়ে গেছে। আর মাছের ঝোলটা না ওই কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে যে মাছের ঝোলটা করি, সর্ষে বাটা দিয়ে, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, সেই ঝোলটাই আজকে বানিয়ে নিচ্ছি আর কি। তো তার জন্য কচুরমুখীটাও একটুখানি না সেদ্ধ করে নিয়েছিলাম, নইলে মাছের ঝোলে দিলে অনেকক্ষণ ফুটতে হবে, সেদ্ধ করার জন্য ফোটাতে হবে আর কি। আর সর্ষে বাটা যেমন আমি এভাবে চাকনির সাহায্যে ছেঁকে দিই, সেরকমই সর্ষে বাটার জলটা দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। এই রেসিপিটা না তোমাদের সাথে আমি যখন প্রথম দিকে ভিডিও বানানো শুরু করি তখন শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকে বলেছো যে হ্যাঁ, এইভাবে তোমরা অনেকেই করো। আর এই মাছের ঝোলটা না খেতে ভীষণ ভালো লাগে। আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে দেবো, আর তাছাড়া অবশ্যই যেটা দেবো সেটা হচ্ছে
একটু ধনেপাতা, বেশ ভালো লাগে খেতে। যাই হোক চলো রান্নাবান্না অনেকটা এগিয়ে নিলাম নিশ্চিন্ত। আর যেটা তোমাদের বললাম আজকের দিনে টিফিন বানানোর সেরকম ঝামেলা নেই। তবে হ্যাঁ এখন রান্নাবান্না কমপ্লিট, মানে ওদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। এই দেখো মাছের ঝোলও ফুটছে, আর এদিকে ভাতও বসিয়েছি, আর ওই দিকে বসিয়েছি চা। আসলে চা তো সকালবেলা খাবো নাই ঠিক ছিল, বা অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু অনির্বাণের যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে প্রচণ্ড সর্দি হয়েছে ওর, সেই কারণে ও বললো একটু চা খাবে। তো 8:40 বাজে এখন। তো ঠিক আছে, রান্নাবান্না তো আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে, এই চাটা নিয়ে একটুখানি বসবো এবার খাবো। তো দেখো ভাতটাও উপর দিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোলও ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম, আর ওদিকে চাটা এখন ছেঁকে নেব। শুধু বাকি আছে হচ্ছে ডালটা রান্না করা, চাটা খেয়ে এসে সেই ডালটা করে নেব, তাহলেই হয়ে যাবে। আসলে যেহেতু অনেকটা কাজ আমি আগের দিন রাত্রিবেলা এগিয়ে রাখি, বিশেষত কোটা বাটার কাজটা, তাই পরের দিন সকালে আমার খুব বেশি চাপ হয় না। তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি, আগে আরও অনেকটাই কাজ এগিয়ে রাখতাম এবং আরও সকাল সকালে উঠে কাজ করতাম, যাতে মানে টুবলুকে ঘুম থেকে তোলার আগে আমার কাজ হয়ে যায় এবং তারপরে ওকে নিয়ে বসতাম। যেহেতু ছোট ছিল, ছোটোবেলা কী হয় বাচ্চাদের অনেকটা বেশি সময় দিতে হয়, সেটা তুমি পড়াশোনায় বলো বা রেডি করানো বলো, সেই সময়টা যাতে ওকে দিতে পারি তার জন্য ওর সময় অনুযায়ী নিজের সময়টাকে সাজাতাম এবং কাজগুলো করে রাখতাম আগে থেকেই। তারপর ও যে টাইমটা স্কুলে থাকতো সেই সময়ের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে রাখার চেষ্টা করতাম। এখনও সেটাই করি, ও যতক্ষণ স্কুলে থাকে। এখন যেহেতু স্কুলের টাইমটা অনেক বেশি, তার মধ্যে আমি সমস্ত কাজ করে রাখি। আজকের ভিডিওটাতে তোমরা সেটাই দেখতে পারবে, মানে এই সকালবেলা 7টা থেকে শুরু করে বেলা 2:30 পর্যন্ত কীভাবে আমি কাজ করতে থাকি, এবং দিনের বেশিরভাগটা কাজ আমি তার মধ্যেই কমপ্লিট করে ফেলি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, চা খেয়ে সেখানে কী করছি বলো তো, পেঁয়াজের ডাল। এই ডালটা খেতে তোমরা কি ভালোবাসো জানি না, আমার ভীষণ ভালো লাগে, মানে এই ডালটা থাকলে না আর কিছু লাগে না। সাধারণত আমি ডাল খেতে ভালোবাসি না, মানে কোনো ডালই আমার ভালো লাগে না। হ্যাঁ খেতে হয় সেটা আলাদা কথা, বা খাওয়া দরকার বলে, কিন্তু এই ডালটা হলে না আমার মানে ভীষণ পছন্দ, আর কিছু লাগবে না। তার সাথে যদি এই শীতকালের বেগুন ভাজা হয় তাহলে তো কথাই নেই, যেটা আজকে আছে আর কি। কী বলো তো, একটু রসুন ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ ভাজা করে টমেটো ভাজা করে দিয়েছি, আর হ্যাঁ ফোড়নে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম, মুসুর ডালটা দিয়ে দিলাম, আর একটু না পাতলা পাতলা হবে এই ডালটা। তার সাথে নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা দেবো। শীতকালে এই ডালটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। শীতকালে টমেটোর স্বাদও আলাদা আর ধনেপাতার স্বাদও আলাদা, সবসময় পাওয়া গেলেও শীতকালের মতো স্বাদের কিন্তু হয় না। তো যাই হোক, আজকে এই ডালটা অনেক দিন বাদেই বানালাম, ভাবলাম হ্যাঁ ধনেপাতা থাকবে যতদিন ভালো, তার মধ্যে ডালটা একদিন বানাবো, তাই আজকে বানিয়ে ফেললাম। অনির্বাণ এই ডালটা খেতে খুব একটা ভালোবাসে না, তবে হ্যাঁ মাঝে মাঝে হলে খেয়ে নেয়, আর ও যে কোনো রকম ডাল খেতেই ভালোবাসে খুব। যাই হোক, এখানে ডালটাও হয়ে গেল, মানে ডালটা না আমি এখনও দেখে আমার বেশ ভালো লাগছে, মানে বলতে পারো লোভই লাগছে আর কি। তো যাই হোক চলো, ডালও এদিকে কমপ্লিট হয়ে গেল। এইবার আমি টুবলুর টিফিনটা একটু গুছিয়ে নিতে এসেছি। দেখো গতকাল সন্ধেবেলা না আমি কেকটা বানিয়ে রেখেছিলাম, এই আজকে সকালবেলা যাতে টিফিনের জন্য আমাকে তাড়াহুড়ো না করতে হয়, যেহেতু প্রথম দিন ফুল স্কুল হবে সেই কারণে। পরবর্তী দিনগুলো থেকে তো সকালবেলায় টিফিন বানাবো, যেমনটা তোমরা আগের ভিডিওতে অনেক দেখেছো আমার। তো যাই হোক, সেজন্য কেকটা আজকে বানিয়ে রেখেছিলাম। এই ঘরে বানানো কেক খেতে তো টুবলু ভীষণ ভালোবাসে, তো সেজন্য সেই কেকই দিয়ে দেবো, একটু বেশি করে দিয়ে দেবো যাতে বন্ধুরা মিলে একসাথে খাবে, তো সেই কারণে। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি কমলা লেবু, আর দেবো কয়েকটা কাজু বাদাম, আর একটা ওরেও বিস্কুট। এই ওরেও বিস্কুটটা খেতেও টুবলু এখন ভীষণ ভালোবাসছে, তাই আজকে প্রথম দিন বলে টিফিন বক্সটা আমি এইভাবেই সাজালাম। বারান্দায় দেখতে পাচ্ছ তো জামা কাপড় মেলা রয়েছে, আর কীরকম হাওয়া দিচ্ছে। আজ সারাদিন ভীষণ হাওয়া দিয়েছে, আর হাওয়া দেওয়ার মানেই হচ্ছে ঠান্ডাটাও সেরকম পড়বে। তো কি করা যাবে, আর শীতকালে ঠান্ডা তো পড়বেই, পরাটাই উচিত বা পরাটাই ভালো। যাই হোক চলো, গতকালের যে মেলে রাখা জামা কাপড়গুলো সেগুলো আগে জায়গা মতো রেখে নিই। তো ওরা স্কুলে রওনা হয়ে যাওয়ার পর না আগে আমি একটুখানি বসতাম 15-20 মিনিট বা আধ ঘন্টা, তারপরে নিজের কাজকর্মে হাত দিতাম। কিন্তু এখন আর সেটা হয় না, কাজের দিদি চলে আসে, তাই আমাকে সমস্ত কিছু চটপট করে নিতে হয়। কোনো মতো একটুখানি কিছু খেয়ে নিই, আজকেও যেমন ছাতুর শরবত খেয়ে নিয়েছি। আর সকালবেলার দিকটাতে আজকে সেরকম খিদেও ছিল না, থাকলে হয়তো অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করতাম। তো চটপট কাজগুলো করে নিই, কারণ ঘর মুছবে তার আগে
সমস্ত কাজ আমার কমপ্লিট করতে হবে, এটাও যেমন ব্যাপার। তাছাড়া নিজেরও পরপর কাজ আছে, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে কাজগুলো পরপর করে নিলে সমস্ত কাজ যখন হয়ে যায় না, তখন আমি নিশ্চিন্তে বসতে পারি, সেটা আমার ভালো লাগে। আর কাজগুলো ফেলে রেখে দিয়ে বসেও না ঠিকঠাক শান্তি নেই। তো যাই হোক, আজকে না এই সেন্টার টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। দেখো, ঝেড়ে নিই প্রত্যেক দিনই বা মুছেও নিই, কারণ এখানে না প্রায় সময় আমাদের খাওয়া হয়, টিভি দেখতে দেখতে খাওয়া হলে এই সেন্টার টেবিলটাতে খাওয়া হয়। তো আজকে বেশ ভালো করে মুছে নিলাম। আর এদিকে এটা তো রোজ দিনই করতে হয়, রোজ দিন করতে হয় বললেও ভুল, কখনো কখনো দিনে দুবারও করতে হয়, তো এটাও করে নিচ্ছি। আসলে টুবলু স্কুলে গেলে না আমি কেন জানি না অনেক কাজ এক্সট্রা করি আর কি। আর বৃহস্পতিবার দিন আমার এক্সট্রা কাজ এমনি অনেক থাকে, মানে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার, যেটা আমি বৃহস্পতিবার করে থাকি। আমার ভালো লাগে বৃহস্পতিবার ঘরটা চারিদিক থেকে পরিষ্কার থাকলে ভালো লাগে আর কি। তাই অনেক কাজ আগে থেকেই ভেবে রাখি যে হ্যাঁ এই দিন করব। তো আজকেও একটা জানো তো অনেক দিনের জমে থাকা কাজ আমি করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। মানে অনেক দিন থেকে ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না, তো দেখাচ্ছি সেটা পরে। তার আগে দেখো, টেবিলে তো এই সময় ওরা তো খেয়েই গেছে, আর আমার খাবারটা বা যেগুলো আছে খাবার সেগুলো টেবিলেই থাকে, কিন্তু আজকে রান্নাঘরে গ্যাসের পাশেই রেখেছি, রেখে টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। এই কভারটাও তুলে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলো তো, এদিক ওদিক হয়ে যায় একটু, কভারটা ওই নড়ে যায় আর কি, একদিকে বেশি একদিকে কম এরম হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য তুলে সেট করে পেতে নিয়েছি। আর ওদিকে এই ম্যাটগুলোও ভালো করে মুছে নিলাম। যদিও ওরা খেয়ে গেছে তারপর তো মুছেছি, কিন্তু তাও একবার ভালো করে মুছে নিলাম। আর টেবিলে না, যেহেতু টেবিলটা আমার ছোট, তাই টেবিলে আমি খুব বেশি জিনিসপত্র কখনোই সাজিয়ে গুছিয়ে রাখি না। এই একটা এই বাটারের কেস থাকে আর নুনটা থাকে, সেটাও শুধু শীতকালে বলা যেতে পারে, কারণ গরমকালে তো বাটারটা ফ্রিজেই রাখতে হয়, আর তখন আর নুনটাও আমি টেবিলের ওপর রাখি না, যাতে কাঁচা নুন খাওয়াটা অ্যাভয়েড করা যায়, সেই কারণেই বলতে পারো। তো এখন টেবিলটা দেখতে ঠিক এইরকম লাগছে। এবার তোমাদের যে কাজটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, এই যে নীল রঙের ঝুড়িটা বাসন মেজে রাখি, সেটার অবস্থা দেখো। মানে জলের দাগ পড়ে গিয়ে কেমন নোংরা মতো লাগছে, মানে নোংরা তার সাথে জলের দাগ সবটা মিশিয়ে এরকম খারাপ অবস্থা হয়েছে। বেশ কিছুদিন ধরে এটা রাখা আছে, এটাতে বাসন মেজে রাখতে পারছি না, মানে নিজেরই ভালো লাগছে না, এত নোংরা। তো এটাতে দেখো একটু হারপিক মাখিয়ে রেখে দিলাম, এই বাথরুমের বেসিনে রেখে দিয়েছি, যাতে হারপিক যদি একটু পড়েও যাতে ওখানে পড়ে। তো স্নান করার সময় আর কি ওটা ভালো করে মেজে পরিষ্কার করে নেব। আর এখানে জামা কাপড় মেলে নিচ্ছি, কাজে দিদিও কাজ করে দিয়ে চলে গেছে। জামা কাপড় মেলা হলে তারপর স্নান করে আবার লক্ষ্মী পুজো করার ব্যাপার আছে। আর অনেক দিন বাদে জানো তো, আজকে এতটা সময় একা থাকছি। এই সময়টা, এই 12টার সময় প্রত্যেক দিনই টুবলুকে নিয়ে ছুটিটাতে বেরোতাম, ওই একটু রোদে হাঁটাচলা করতাম বা এদিক ওদিক দোকানে যাওয়ার থাকতো, ওকে নিয়ে যেতাম। তো আজকে বেশ অনেক দিন বাদে মানে একা এতটা সময় থাকবো। প্রথম দিকটাতে না, যখন স্কুল খোলে প্রত্যেক বছরেই জানুয়ারি মাসে, তখন এইটা ভীষণ মনে হয় যে একা থাকতে হবে আর কি। তো প্রথম যখন ওর স্কুল শুরু হলো, প্রাইমারি স্কুল, তখন তো সকালে স্কুল হতো, তারপরে ও 10টায় চলে আসতো, সারাদিনই আবার আমার সাথেই থাকতো। তারপরে যখন ডে স্কুল প্রথম শুরু হলো, তখন আমার এই অসুবিধাটা ভীষণ হতো, অনেকটা টাইম একা থাকা আর কি। যদিও কাজ করেই কেটে যায় অর্ধেকটারও বেশি সময়, তাহলেও এই একা থাকাটার জন্য কেমন একটা অস্বস্তি হতো আর কি। আসলে আমি একা একদমই থাকতে পারতাম না। একা দুপুরবেলা খেতে বসা, মানে এমনও দিন গেছে যে একা খেতে হবে বলে আমি প্রায় মানে এতটাই আমার খারাপ লাগে যে প্রায় কেঁদে ফেলেছি, এরকম অবস্থা, এরকমও দিন গেছে। কিন্তু যেমনই দিন আসুক, মানুষ তার সাথে অভ্যস্ত হয়েই যায়, আমিও হয়ে গেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখন না একা থাকতে বেশ ভালো লাগে। যদিও এখন যতটা সময়ই একা থাকি না কেন, পুরোটাই কাজের মধ্যে আমাকে থাকতে হয়, কারণ নিজের সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বসে পড়তে হয় ভিডিও এডিট করতে। আর আগে ওই ভিডিও এডিটের টাইমটুকু নিজের টাইম ছিল, ওই সময় আমি একটু গল্পের বই পড়তাম বা টিভি দেখতাম, নিজের মতো করে ওইটুকু সময় কাটাতাম। তবে হ্যাঁ, এখন ভিডিও এডিট করি, সেটাও আমার ভালো লাগে। কাজটা যেহেতু আমি খুব ভালোবেসে করি, সেহেতু সেটাও ভালো লাগে। আর একটা কথা কি জানো তো, কর্মব্যস্ত থাকলে না ভালো থাকা যায়, ব্যস্ততার থেকে ভালো ওষুধ নিজেকে ভালো রাখার বোধহয় আর কিছু নেই, আমি তাই মনে করি। আর কাজের মধ্যে থাকলে নিজে ভালো থাকা যায়, অন্যকে ভালো রাখা যায়, সব কিছু ভালো ভাবে রাখা যায়, এটাও একটা ঠিক কথা। তার সাথে অন্য অনেক আনুষঙ্গিক অসুবিধা থেকেও নিজেকে বাঁচানো যায়। তো যাই হোক, চলো তো কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর সমস্ত ব্যবস্থা করছি। বেশ অনেকটা সময় শান্তি নিয়ে আর কি পুজোটা করতে পারছি আজকে, বা চেষ্টা করি বৃহস্পতিবার কাজগুলো ঠিকঠাকভাবে টাইমে টাইমে করে যাতে পুজোটা একটু বেশি সময় ধরে করতে পারি।
আর একটা কথা কি বলো তো, নিজের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পেরে যদি কেউ ভালো থাকে তাহলে তার থেকে ভালো সত্যিই কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, সেই কাজটা হয়তো অনেকের কাছে গুরুত্বহীন হতে পারে, কিন্তু তাহলেও যে কোনো কাজ করেই কাজের মধ্যে থাকাটা আমি মনে করি ভালো থাকার এবং ভালো রাখার সবচেয়ে ভালো উপায়। কারণ অন্য অনেকের সাথে কথাবার্তা বলে পরনিন্দা পরচর্চা করে কে কী করছে কিভাবে করছে সেই সমস্ত নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মতো করে নিজের জীবনটা ভালো থাকার চেষ্টা করাটা, কর্মের মধ্যে থাকাটা আমার মনে হয় অনেক ভালো একটা প্রয়াস। সন্ধ্যাকালে নিদ্রা যায় দেহ নয়ন দয়াময়। যাই হোক, চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি প্রসাদ মুখে দিয়ে জল খাবো। আর তারপরেও বাকি আছে কিছু কাজ। এই রান্নাঘরের অবস্থা দেখেই তো তোমরা বুঝতে পারছো। ওই কাজে দিদি বাসন মেজে দিয়ে গেছে, তো ওই বাসনগুলো মানে ওই পাহাড় প্রমাণ বাসন দেখতেই পাচ্ছ, তো ওইগুলো জায়গা মতো রাখতে হবে। তো আগে ওটা জায়গা মতো রেখে নেবো, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আর কি। তো মানে রান্নাঘরটা একটু ঠিকঠাক হয়ে থাকলে না ভালো লাগে আর কি। তবে জানো তো, এই কাজটা অনেক সময় আমি এই সময় করে উঠতে পারি না, মানে ওই আর কি ইচ্ছা করে না, সেই জন্য সেই কাজটা আবার বিকেলে করতে হয় তখন। কিন্তু হয়ে গেলে রান্নাঘরটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে, বা পরবর্তী সময় কিছু কাজ করতে শুরু করব ভাবলে, কিছু রান্নাবান্না হয়তো করবো সন্ধ্যের জন্য, তো তখন এই কাজটা আগে না থাকলে যদি রান্নাঘর রেডি থাকে তখন সুবিধা হয় এই যে আর কি। তো চলো আজকে এই কাজটা করে ফেলবো একেবারে, কারণ সবাই প্রসাদটা মুখে দিলাম, একটু পরে আর কি খাবো। আর খুব বেশি বেলা হয়নি, তোমাদের তো বলি আমি যে আমি সবসময় সকাল থেকেই কাজকর্ম শুরু করি যাতে টাইমের মধ্যে করতে পারি। মানে তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা জানবে যে সমস্ত কাজটি আমি টাইমের মধ্যে করি, অসময়ে কিছু করি না আমি। খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু আমি একটু টাইমে টাইমে করার চেষ্টা করি। তো যাই হোক, চলো এখন বাসনপত্রগুলো আগে জায়গা মতো রেখে রান্নাঘরটাকে একটা ঠিকঠাক অবস্থায় আনি, তারপর খাওয়া দাওয়া করব। তো এখন রান্নাঘরটা একটু ঠিকঠাক হয়েছে, আর সন্ধ্যেবেলা চা করব বলে চায়ের বাটি কাপ সব এখানে রেডি রেখেছি। আর সবজি যেগুলোতে কেটে রাখি সেগুলোও ধুয়ে রেখেছিলাম, আমি নিজে এগুলো ধুয়েছিলাম, তো জল ঝরিয়ে মুছে রেখেছি। আর হ্যাঁ, এইটা তো তোমাদের দেখাতেই হতো, দেখো কেমন পরিষ্কার হয়েছে। মানে বেশ একটু সময় নিয়ে করতে হলো, যেহেতু বেশি ময়লা হয়ে গেছিলো। ওই যে বলছি তোমাদের, অনেক দিন থেকে ভাবছিলাম করব কিন্তু করা হচ্ছিল না, তো ফাইনালি এটা আজকে করে ফেললাম। বেশ ভালো লাগছে। এই অল্প বাসন যখন বেরোয় না, এই ঝুড়িটা তখন খুব কাজে লাগে, অনেক দিনই ব্যবহার করতে পারছিলাম না। তো ঠিক আছে, চলো এবার পরিষ্কার করে নিয়েছি। একটুখানি হারপিক মাখিয়ে রাখলে না খুব যে বেশি পরিশ্রম হয় তা নয়, ওই আর কি করা হচ্ছিল না, আজকে করে নিতে পেরে বেশ ভালো লাগছে। এবার খাওয়ার পরে যে বাসন টাসনগুলো বেরোবে সেগুলো আবার এটাতে রাখতে পারবো। আসলে জানো তো, অনেকেই মনে করে যে সংসারের কাজগুলো খুবই গুরুত্বহীন এবং খুব ছোট কাজ, কী বা আছে তাতে করার, সারাদিন ধরে করার মতো কী বা কাজ। কিন্তু জানো তো, সমস্ত কাজ যদি পরিপাটি করে করতে চাও, চারিদিকটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে সারাটা দিনই এর পেছনে সময় দিতে হবে। যে কোনো কাজই কিন্তু ছোট নয়। তুমি যদি নাচ করতে চাও, গান করতে চাও, পড়াশোনা করতে চাও, যা কিছু করতে চাও, সমস্ত কিছুর জন্য যেমন সাধনার প্রয়োজন, খুব মন দিয়ে সংসার করা এবং সংসারের সমস্ত দিকটা নিপুণভাবে সামলানোর জন্যও কিন্তু সাধনার প্রয়োজন, আমি তো তাই মনে করি। তো যাই হোক, চলো এখন দেখো খাবারটা গরম করে নিলাম। খাবার বলতে এখানে ভাতটা গরম করে নিয়েছি, কারণ ভাত ঠান্ডা আমি একদমই খেতে পারি না, তো সেই জন্য ভাতটা গরম করে নিলাম। আর জানো তো, গতকালের উচ্ছে পেঁয়াজ ভাজা একটুখানি ছিল, সেটাও গরম করে নিলাম। আর ডাল আর বেগুন ভাজা এই দিয়ে আজকে আমার খাওয়া হয়ে গেছে। আজকের দিনে আমার মাছ আর খেতেই হয়নি। তোমাদের বলছিলাম এই যে এই ডালটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে এই ডালটার সাথে যদি শীতকালের বেগুন ভাজা হয় তাহলে তো কথাই নেই। সেজন্য এত তৃপ্তি করে আজকে খেয়েছি না। খাবারটা সাধারণ হয়তো হতে পারে, কিন্তু আমার কাছে আজকের দিনের জন্য এটা অসাধারণ, কারণ ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, ভাতটা যেহেতু গরম করে নিয়েছি, সেহেতু গরম ভাতের সাথে ডালটা দিয়ে যখন খাচ্ছিলাম এত ভালো লাগছিল। তোমরা যারা ভালোবাসো খেতে এটা, তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে টুকটাক কয়েকটা বাসন, সেই বাসন কটা মেজে নেব। আর এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতেই আমার বেজে যায় 2:30। তো তোমাদের তো ঘড়িতে দেখালামও যে সমস্ত কাজ করে যখন খেতে বসছি তখনই প্রায় 1:45। তো সমস্ত কিছু করে 2:30-এর সময় বসি হচ্ছে আমি ভিডিওটা এডিট করতে। টুবলুকে স্কুল থেকে আনতে যাব 4:05 নাগাদ। তো তার আগে চেষ্টা করি ভিডিওটা মোটামুটি এডিটিং কমপ্লিট করে ভয়েস ওভারটা অন্তত দিয়ে নিতে, তাহলে সুবিধা হয়, বাকি কাজ এসে করলেও হয়, কোনো অসুবিধা হয় না।
আসলে এই কাজটার পেছনেও না এখন আমার চলে যায় অনেকটা সময়। তবে হ্যাঁ, এইভাবে সারাটা দিনই কাজের মধ্যে থাকা বা ব্যস্ত থাকাটা আমি নিজে পছন্দ করি ভীষণ। আ মানে ভালো লাগে আমার। সমস্ত দিকটা গুছিয়ে রাখার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য, ভালো থাকার জন্য যা করতে হয় সেগুলো করতে আমি খুব আনন্দের সাথেই আরকি কাজগুলো করি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।